আমার নিজের জীবনের কোনো চিন্তা আমি করি না, কিন্তু গত কয়েকদিন আগে আমার গর্ভ হইতে কয়েকটা বাচ্চা ডেলিভারি হয়েছে। আমি যদি মা মারা যায়, জঙ্গলে আমার দুগ্ধের বাচ্চাগুলো দুগ্ধের অনাহারে মা মা কইয়া মারা যাবে। মনের দুঃখ কারে বলবো, মানুষ নাই নাই। তাই আল্লাহর ওলি সোনার মানুষ আপনাকে পেয়েছি, আমার মনের দুঃখের কথাটা বর্ণনা করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইমামে আজম যখন চোখের পানি ছেড়ে দিলেন শুকরের দুঃখের কথা শুনে, কিন্তু শিকারী তো টের পাইয়া ফেলেছে। শিকারী বলো, হুজুর লম্বা কথা ছোট্ট করলাম। শিকারী বলতেছে, হুজুর আপনি শুকরের কথা শুনে আপনি চোখের পানি ছেড়ে দিলেন, আপনি কিন্তু আমার দুঃখের খবর জানেন না। ইমামে আজম বলে, তোমার দুঃখের কথাটা আমাকে বল, আমি শুনবো। এইবার বলে, আমার দুঃখটা হলো আজকে কয়েকদিন যাবত 3 দিন পার হয়ে গেছে, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা বিবি সহ না খাইয়া রাত দিন কাটাইতেছে। আমি অধিক রাত্রিতে বাড়িতে যাই, আবার সকালে উঠে এসি, কাজের সন্ধান কোথাও পাই না, একটা শিকারও পাই না। এইভাবে আমার বাচ্চার মাকে পিরাপিরি করে ধরে, কামড়া কামড়ি করে ধরে, ক্ষুধার যন্ত্রণা। আজকে যখন সকালে বের হয়েছি, সকাল বের হয়েছি, আমার স্ত্রী কেমনে জানি টের পায় আমার সামনে দাঁড়াইছে, না 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 না, আজকে তুমি কোথাও যাবে না। সন্তানকে যদি খানা না দিতে পারে, এরকমের মা দুনিয়াতে থাকার কোনো দরকার নাই। তুমি তো বাড়ি থাকো না, সন্তানগুলো আমাকে পিরাপিরি করে ধরে, খানা দাও মা, খানা দাও, খানা দাও, খানা দাও, কাপড় গুলো কামড়া কামড়ি করে ধরে। আজকে যদি বাচ্চারা একটু বড় চৈতন্য হয়, ওরা খানা চাবে, আমার মনে হয় ওদের মুখে যদি আজকে খানা না দিতে পারে, বাচ্চাগুলো না খাইয়া মারা যাবে। তুমি তো দূরে দূরে থাকো, তুমি তো বাচ্চাদের দরদ বুঝো না, তুমি তো বাচ্চাদের কান্না তুমি কখনোই দেখো না। না না, আজকে আমি তোমার কোথাও যেতে দিব না। আমি আমার স্ত্রীকে বুঝাইয়া, আমি মায়া দিয়ে বুঝাই বললাম, বেবেরে আমি জানি তুমি আমার বাচ্চাগুলো নিয়ে খুব কষ্ট করতেছো, খানার জন্য তারা ফিরাফিরি করে, একটু সুযোগ আমার দাও, আজকের একটা দিন আমার সময় দাও, আমি অনেক দূরে যাব, আমি কিছু কাজের সন্ধান করব, আমি একটা শিকার করার জন্য আমি অনেক চেষ্টা করব, গহীন জঙ্গল আমি যাব। এইভাবে মারছি, শিকার পাইয়া গেছি, কিন্তু আমি পিছ লাগছি, শিকার করব, কিন্তু আপনার বাধার সম্মুখীন হয়ে গেলাম। হুজুর এবার বলুন, আমার বিবি বাল বাচ্চা না খাওয়া, শুকরকে শিকার করব, বাজার বিক্রি করব, তারপরে কিছু গম আটা জব বিবি বাল বাচ্চার জন্য নিয়ে যাব। এই কথা যখন বললেন, ইমামে আজম কঠিন সমস্যায় পড়লেন। আমার আল্লাহ বলেন, ফাজাক্কির, ও নবী আপনি ওয়াজ করেন, ইন্না ফাতিন যিকরা, নিশ্চয় ওয়াজের দ্বারাই মানুষ লাভবান হবে, নিশ্চয় ওয়াজের দ্বারাই মানুষ উপকৃত হবে। রব্বি কারীম আবার সান্ত্বনা দিয়ে বলেন, আচ্ছা আশেপাশে তো কথা হইতেছে কেন? চতুর্দিক থেকে কথার আওয়াজ আসতেছে, তো সমস্যা। কারো যদি বিশেষ প্রয়োজন থাকে দূরে যায় কথা বলেন। এই যে এখানে দ্বারা দেয় কথা বলতেছে, আপনারা একটু একটু ঘুরেন দেন, চতুর্দিকে একটু ঘুরেন দেন। হ্যাঁ, এইরকম একটা বেহেশতের বাগান এরকম হতে পারে না। তো ভাই আমি বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, ও নবী আপনি ওয়াজ করুন, আপনি ওয়াজ করুন, আপনার ওয়াজ একজন গ্রহণ করবেন, আরেকজন গ্রহণ করবে, কথা ঠিক কিনা বেঠিক? আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলেন, নবী আমার, আবার কেউ কেউ আছে মন খারাপ করবে আপনার ওয়াজ শুনে, কারণ 1 বছর নয়, 2 বছর নয়, আবু জেহেল 13টা বছর আমার নবীর ওয়াজ শুনছিলেন। কয় বছর? 13 বছর আবু জেহেল ওয়াজ শুনছিলেন। মানছে নাকি? কাবা শরীফ তোয়াফ করে, সাফা মারওয়া সাই করে বের হলেই আবু জেহেলের বাড়ি। কাবা শরীফ তোয়াফ করে, সাফা মারওয়া সাই করে যখন ওই দিকে বের হতে হয়, আমাদের বাংলাদেশের হাজিরা সেখানে যাইয়া প্রস্রাব করে, পায়খানা করে জোয়ার সারে।
আমাদের ময়মনসিংহের এক হাজী বলে, হুজুর প্রস্রাবের ব্যাগও আসে নাই, একটু জোর করে প্রস্রাব করলাম, কারণ আবু জেহেলের বাড়ি তো, ও সারা জীবন আমার নবীরে জ্বালাইছে। ঠিক কিনা বেটি? ও সারা জীবন আমার নবীরে জ্বালাইছে, কোনদিন আমার নবীরে মেনে নেয় নাই, গ্রহণ করে নাই। কেমন একটা হিংসুক ছিল, কেমন একটা জঘন্য মানুষ ছিল। এই জন্য দেখবেন বাবারা, আবু জেহেল নাম কেউ দুনিয়ায় রাখে না। ঠিক কিনা বেটি? আবু লাহাব, আবু জেহেল, ফেরাউন, হামান, কারুন, এগুলা এত ঘৃণিত, এদের নামের সাথে কেউ নাম রাখে না, কারণ এরা অভিশপ্ত। এর জন্য বলতেছিলাম বাজান, 1 বছর নয়, 2 বছর নয়, 13টা বছর আবু জেহেল ওয়াজ শুনছিল, কিন্তু আমার রাসূলের ওয়াজ সে মানে নাই, শয়তানি করছে। কিন্তু আরেকজন ছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দূরে দূরে থেকে কথা শুনে আমার রাসূলের শয়তানি করছে। আল্লাহর হাবিব দোয়া করছিলেন, রব্বি কারীম, আমার বুকে ব্যথা নিয়ে কাঁদতে হবে, যদি তুমি 2 জনের একজনকে কবুল না করো, হয় আবু জেহেলকে না হয় ওমরকে। এমন ভাবে দোয়া করলেন, রব্বি কারীম, রব্বি কারীম হযরত ওমরকে কবুল করলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। দোয়া তো পাওয়ার উপযুক্ত হতে হবে, কথা ঠিক কেন বেঠি? দোয়া আমি চাচ্ছি, আল্লাহ রাসূল তো বলছেন, আর দোয়াও মুখলি ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। আপনার জন্য আমি দোয়া করব, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি তো দোয়াটা পাওয়ার উপযুক্ত আমার হতে হবে, কথা ঠিক কিনা বেঠি? আচ্ছা আচ্ছা, দেন 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 দেন। বলছেন পবিত্র জবানে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসুন ফিলকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, রাওয়াহু মুসলিম। আলকামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, দ্বীনি মজলিসে যদি কেউ 1 ঘন্টা বসে থাকে, কয় ঘন্টা? এদিকে লক্ষ্য করেন, এদিকে, ওদিকে টাকা ওনারা গুনতে থাকে। কেউ যদি দ্বীনি মাজলিসে 1 ঘন্টা বসে থাকে, 60 বছর নফল ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। এখানে এসে আমরা ঠকছি না জিতছি বাজান? অনেক দোকান পাটে তো আমাদের ঘন্টার পর ঘন্টা গল্প করে সময় যায়, কথা ঠিক কিনা বেঠি? আসেন বাবারা, মোবাইল আপনার আমার সময় পাইলো, ইউটিউব আমার আপনার ঘন্টার পর ঘন্টার সময় পাইলো, কথা ঠিক কিনা বেঠি? ফেসবুক আপনার আমার সময় পাইলো। বাবারা, এমনও মানুষ আমরা আছি 12টা পর্যন্ত 1টা পর্যন্ত গল্প করে বাড়িতে যাই আরামের বিছানায় ঘুমাই, ওদিকে ফজর আজান হয়ে যায়, আমরা অনেকেই চৈতন্য পাই না, কথা ঠিক কিনা বেঠি? বাজান, একটু দুঃখের সহিত বলে, দেখবেন আমাদের দেশের মা বোনেরা মোরগ মুরগি ফালে, ঠিক কিনা বেঠি? মোরগ মুরগি ফালে না, ওটাকে কি বলে? খোয়ার বলে নাকি? আপনাদের এদিকে কি বলে? খোয়ার বলে। ওই খোয়ারের মধ্যে মোরগ নামের একটা প্রাণী আছে, আছে কিনা বলেন? সময় মতন দেখবেন সে, আমাদের মুরব্বীরা অনেকে বলে, এই তাড়াতাড়ি উঠো, মোরগ বাগতাছে, ঠিক কিনা বেঠি? কয় মোরকে কুক করে কুক কইতেছে, কিন্তু আমার আল্লাহ বলে, না না, তুমি বান্দা ঘুমাও, তুমি আমি আল্লাহর তাসবিহ পড়ো না, জিকির করো না, রুকু সিজদা করো না, কিন্তু ওই মোরগ নামের প্রাণীটা ও করে কুক বলে না, ও আমি আল্লাহর জিকির করে তাসবিহ পড়ে, ও পড়ে সুবহুন কুদ্দুসুন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা দেখবেন শেষ রাত্রিতে গাছের ডালে পাখিগুলো, অনেকেই বলে দেখো কেসর মেসর করতেছে, ঠিক কিনা বেঠি? আমার আল্লাহ বলে, না না না, ওই পাখিগুলো কেসর মেসর করে না,
ওরা আমি আল্লাহ পাকের জিকির করে। বাবারা, এই প্রাণীগুলো শীতের মধ্যে ডালে বসে ওরা আমার আল্লাহর তাসবিহ পড়ে। শেষ রাত্রে যে সময় আপনার আমার অনেকেই বিছনা ছাড়তে মন চায় না, ঠিক কিনা বেঠিক, অথচ ওরা ওই সময় মতো আমার রব্বি কারিমের জিকির করে। আর আমি কত অকৃতজ্ঞ, আমি আপনি কত অকৃতজ্ঞ, বিছানা ছাড়তে মন চায় না। নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবারা মায়েরা সবাই একটু দিলের কানে কথাগুলো শুনুন, দাওয়াত করেছেন, কিন্তু এলেমেল অবস্থায় কথা তো বাজান হয়তো কোন পর্যন্ত মালিক নিবে জানি না। মায়েরা শুনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। একদিন আম্মা জান আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, কাল কিয়ামতের ময়দানে আপনার লক্ষ লক্ষ উম্মত থাকবে গো নবী, ওই দিন আপনার নেককার উম্মত, দিনদার উম্মত গুলো আপনি কেমনে চিনা বের করবেন? সেখানে তো লক্ষ লক্ষ কোটি কোটি আপনার উম্মত থাকবে, এর মধ্যে আপনার নেককার দিনদার উম্মত গুলো আপনি কেমনে চিনা বের করবেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, একটা মাঠের মধ্যে যদি অগণিত গোরা থাকে, কি আছে না? আপনারা বুঝতেছেন? মনোযোগী আছে? এদিকে মনোযোগী আছে? একটা মাঠের মধ্যে যদি অগণিত গোরা থাকে, আল্লাহ রাসূল বলেন, আয়েশা, ওই গোরাগুলোর কপালে যেটা সাদা দাগ আছে, আমরা অনেকে বলি চিত কপাইলে, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, অসংখ্য গোরার ভিতরে যে সমস্ত গোরাগুলোর কপালে সাদা দাগ আছে, ওই গোরাগুলো কি চিনা বের করা কষ্ট হবে? আম্মা জান বললেন, না, কষ্ট হবে না। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, তুমি মনে রেখো, আমার যে সমস্ত উম্মতেরা বারবার বারবার নামাজের জন্য, সালাতের জন্য ওযু করবে, এদের এই ওযু করার কারণে কাল কিয়ামতের ময়দানে এদের চেহারার মধ্যে নূর চমকে যাবে। আমি আল্লাহ রাসূল দেখে 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 আবার নেককার উম্মত গুলো রব্বি কারিমের হুকুমে আমি সাফায়াত করে জান্নাতে পৌঁছে দিব। এই জন্য বাজান, আপনার আমার আরামের ঘুম হারাম করতে হবে কিনা বলেন? করতে হবে কিনা বলেন? কবি কত সুন্দর করে বলছে, না জান শুনে যারা ঘুমায় বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। বলেন বলেন, একটু ঘুম সারান সকলে বলেন, না জান শুনে যারা ঘুমায় বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। ওই নবীর জন্য মায়া তোমার লাগে না, কেন বাইব নামাজ তোমরা পড়ো না? আয়াতে কারিম তেলাওয়াত করছিলাম, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার আল্লাহ 7 রাত জাহান্নাম বানাইছে। কয়টা বলেন? আমার আল্লাহ 7 রাত জাহান্নাম বানাইছে। তার মধ্যে সাকার নামের একটা জাহান্নাম আছে। কি নামে? আমার আল্লাহ 7 রাত জাহান্নাম বানাইছে রে বাজান, মা গো শোনো, আমার আল্লাহ 7 রাত জাহান্নাম বানাইছে, তার মধ্যে সাকার নামের একটা জাহান্নাম আছে। ওই সাকার নামের জাহান্নামে যাবে বেনামাজিরা। কারা যাবে? নামাজ কি আমরা পড়বো কি পড়ব না বলেন? আল্লাহ তুমি আমাদের কবুল করো। আর তো যারা বলে না আমি লম্বার সময় কষ্ট দেব না, কারণ আগেই বলছি যে এই কালেকশনের মাহফিল গুলো অতিথি দাওয়াত দিলে একটু এলোমেলো হবেই, কথা ঠিক কিনা বেঠিক? যেহেতু ওনারা আসে টাকা দেন মসজিদের উন্নয়নের জন্য, কর্তৃপক্ষ বলে, তখন আমি বক্তা, আমারও আর করার কিছু থাকে না, ঠিক কিনা বেঠিক? যেহেতু ওনারা সম্মানিত মেহমান আসেন, ওনাদেরকেও দিতে হয়। তো বাজান, আমি আপনাদের কাছে এই কথাটাই বলতে চাই যে ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ একটা চিত্র তিরমিজি শরীফের হাদিসের টিকার মধ্যে ধরে তুলছেন।
এখানে আপনারা ইশারা এসে কাজ করেন, কথার আওয়াজ দেন না। ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তিরমিজি শরীফের হাদিসের টিকার মধ্যে একটা চিত্র ধরে তুলছে, একটা শুকরের ঘটনা। কিসের ঘটনা? শুকর চিনেন তো আপনারা? দেখবেন যাক দলে দলে আমাদের এদিকে মাঝে মাঝে ওরা নিয়ে আসে, আছে কিনা? শুকর, শুকরের একটা চিত্র ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ ধরে তুলছেন। সময়ের অভাবে আপনাদেরকে অনেক আলোচনায় শোনানো সম্ভব হবে না, মনোযোগও হবে না। উঠবোস যদি হয় তাহলে আরো সমস্যা লাগে। একটা শুকরের চিত্র ধরে তুলছেন। জঙ্গলের চতুর্পাশে ঘুরলাম, শুধু দেখলাম মানুষ, কিন্তু মানুষ পাইলাম না। একটা হইলো মানুষ আর একটা হলো মানুষ। মনে করেন আমি বক্তা, আমার মাথায় টুপি পাগড়ি, আমার মাথায় লম্বা জুব্বা গায়, তাই বলেই মনে করেন না আমি একজন সোনার মানুষ, এইটা মনে করেন না। দামি দামি পোশাক পরলেই তার সোনার মানুষ বলা যায় না। সোনার মানুষ তো বাজান সে ভিতরে এবং বাহিরে সব পরিষ্কার, ঠিক কিনা বেটি? জবানি এবং অন্তরে, মাথা থেকে পা পর্যন্ত থাকবে সুন্নত সাজানি, সুন্নতের সাজানো থাকবে মাথা থেকে পা পর্যন্ত, আর হৃদয়টা থাকবে তাকওয়ায় ভরপুর। এই হলো সবচেয়ে আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে আয়াত পড়ছিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বলেন আমি মানুষের রূপ চেহারা দ্বন্দ্বলত আমি দেখি না, দেখি আমার বান্দাবান্দির তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। দিলের খবর কে জানে? আরো জোরে বলেন। দিলের খবর জানেন আল্লাহ। এই জন্য বাজান শুকর এর যে ঘটনা ধরে তোলা হয়েছে, চতুর্দিকে ঘুরিলাম, শুধু দেখলাম মানুষ, কিন্তু মানুষ পাইলাম না। কেমনে? ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তিরমিজি শরীফের হাদিসের টিকার মধ্যে বারবার কথাটা বলছি দলিল দিয়া। একটা শুকর গেছে খানা পানাহার করার জন্য জঙ্গলে। দুগ্ধের কয়েকটা বাচ্চা কয়েকদিন আগে ডেলিভারি হয়েছে। মা যদি খানা খাইতে পারে তবে স্তনে দুধ বেশি হয়, ঠিক কিনা বাবা? আমাদের দেশে গাভীরে বেশি বেশি খাওয়া, ঠিক কিনা? দুধ বেশি হবে, ঠিক কিনা? শুকরটা যখন জঙ্গলে খানা পানাহার করার জন্য চলে গেছে, ওদিকে শিকারী তীর ধনুক হাতে নিয়ে প্রস্তুত হয়ে বসে আছে, সুযোগ পেলেই শিকার করবে। হঠাৎ করে দেখ একটা শুকর, শিকারী তো প্রস্তুতি নিয়ে ফেলছে, কেমনে জানি শুকরের নজরে পড়ে গেছে, শিকারী আমার দেখে ফেলছে। নিজের জানটা বাঁচানোর জন্য দৌড়ায় শিকারী, পিছনে পিছনে দৌড়ায়, সুযোগ পাইলে মেরে দিবে। কিন্তু শুকর তার নিজের জীবনের চিন্তা করে না। সে হলো একজন মা। সে কি মায়ে জানে সন্তানের কি দরদ, এইটা শুধু মা বাবাই ভালো জানে, ঠিক কিনা বেটি? সন্তানের যে কি দরদ এইটা শুধু মা বাবাই ভালো জানে। আমার বাবার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর হাবিবের একজন সাহাবার নাম উল্লেখ করা হয়েছে, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা। অসংখ্য সাহাবা আছে, কিন্তু এদের নাম কোরআনের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে আসে নাই। একজন সাহাবার নাম কোরআনুল কারীমের মধ্যে আছে, উনি হলেন যায়েদ বিন হারেসা। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নামটা জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে ফালাম্মা কাদা যায়েদুম মিনহা। এই যায়েদের নামটা আমার আল্লাহ কোরআন উল্লেখ করেছেন, জোরে কন্না সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবাদের কথা ইঙ্গিত আছে, কিন্তু সরাসরি যায়েদ রাদিয়াল্লাহু আনহু নামটা আমার আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে। এই যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছোট্ট সময় হারিয়ে যায়, ডাকাতেরা তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে যায়। 5 বছর পায় না, 5টা বছর যায়, মায়ের খাওয়া নাই, ঘুম নাই। মা কাঁদতে কাঁদতে কোন কালের মতো শুকাই গেছে। যে বাবা মা সন্তান হারাইছে, ওই মা বাবা বুঝে সন্তান হারানোর কি ব্যথা, ঠিক কিনা বেঠি? কত জায়গায় খোঁজ খবর নেয়,
কোথাও যায়েদের সংবাদ পাই না। একদিন যায়েদের পিতা ভাইকে নিয়ে বের হলো, 5 বছর পার হয়ে গেছে। কয় বছর? একটা আওয়াজ দেন। বের হয়ে গেলেন, খুঁজতে 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 2 ভাই দেখবেন চাচা, এই চাচারও তো বাতিজার জন্য একটা রক্তের দরদ, ঠিক কিনা? ব্লাড কালেকশন, হাইরে দরদ। বের হয়ে গেছে, সারাদিন খোঁজে, কোথাও পায় না। একটা গাছের সাথে হেলান দিয়ে, মতান্তর একটা দেলের সঙ্গে হেলান দিয়ে বাবা যায়েদের বাবা ছোট ভাইকে বলতেছে, ভাইয়ারে কোথাও তো যায়েদের সংবাদ পাইলাম না। যায়েদের মা তো অপেক্ষায়, হয়তো আবার কোন সংবাদ নিয়ে আসবে। 5 বছর যায়েদের কোনো খবর নেই। আমরা 2 ভাই বের হলাম, কোথাও যায়েদের সন্ধান পাইলাম না। একটা ডালের সাথে হেলান দিয়ে, মতান্তর একটা গাছের সাথে হেলান দিয়ে যায়েদের বাবা, যায়েদের কাকা অসহায় হয়ে টলটল করে চোখের পানি ফেলে। হঠাৎ করে বিশ্ব নবীর সাহাবাদের একটা কাফেলা যাইতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই কাফেলার আমির হইলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন একজন আমির আছে, ঠিক কিনা বেঠিক? আল্লাহওয়ালা হক্কানি পীর মাশায়েখদের একটা আমির আছে, আছে কিনা বলেন? তাবলীগ জামাতের যেমন আমির আছে, সাহাবাদের কাফেলার একজন আমির ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক্ষ্য করে দেখে এইভাবে 2 জন মানুষ দাঁড়ায় আছে, দেলের সাথে হেলান দিয়ে একজন অত্যন্ত টলটল করে চোখের পানি ফেললে কান্না করছে। কাছে গিয়েছেন, সালাম কালাম হইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, ভাই কি হইছে? তোমরা এভাবে এখানে দাঁড়ায় আছো কেন? কেন এভাবে কাঁদতেছো? এবার বলতেছে, একদিনের কান্না নয়, সন্তান হারানোর 5 বছরের কান্না। কয় বছর? 5 বছরের কান্না। এইবার বলতেছে, ঘটনাটা সব খুলে বলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনার সন্তানের নাম কি? আমার সন্তানের নাম যায়েদ। সন্তানের নাম কি? সম্পূর্ণ নামটা আছে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু কোরআন শরীফে আছে ফালাম্মা কাদা যায়েদুম মিনহা, আলহামদুলিল্লাহ বলেন। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নামটা কোরআন শরীফের মধ্যে আছে, অন্য কোন সাহাবার নাম কোরআনের মধ্যে সরাসরি আসে নাই। যখন বলছেন আপনার সন্তানের নাম কি, বলে আমার সন্তানের নাম হলো যায়েদ। এভাবে হারিয়ে যায়, আর পাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রাসূলের দরবারে যাই, আমি রাসূলের দরবারে দেখেছি আল্লাহর হাবিব জানি যায়েদ বলে কাকে ডাক দেয়, আর যায়েদ নামের একটা বাচ্চা আল্লাহর হাবিবের সামনে দৌড়ে হাজির হয়ে যায়। এবার এক ভাই আরেক ভাইকে বলে, ভাই চল আমরা রাসূলের দরবারে যাব, হারানো যায়েদকে হয়তো পেয়ে যাব। আরে 5 বছর ধরে সন্তানের খবর নাই। এই মহিষাকুরের কোন মা বাবা যদি সন্তান যদি মারা যায়, আস্তে আস্তে ধৈর্য মানে, ঠিক কিনা বলে? হারিয়ে যদি যায়, চোর ডাকাইতে নিয়ে যায়, এই ধৈর্য আর মানে না, কথা ঠিক কিনা বেঠি? কোথায় জানি আছে, কোথায় জানি আছে। পাগলের মতন খোঁজাখুঁজি করতে থাকে। আগের মতো তো এরকম মিডিয়ার যুগ ছিল না ভাইরা। তো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলার পিতা আল্লাহ রাসূলের দরবারে গেলেন। কথা অনেক লম্বা, আপনাদের কষ্ট হইতেছে নাকি? যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের দিকে রওনা হলো, আল্লাহর হাবিবের সাথে রাস্তায় দেখা হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, কে আপনারা? সালাম কালামের পরে বলো, কি আপনারা? বলে, হুজুর আমি একজন হতভাগা পিতা, আমি একজন হতভাগা পিতা, আমার সাথে আমার ভাই 5 বছরের আঘাত, কলিজাটা টেরা টেরা হয়ে গেছে। 5 বছরের আঘাত, 5 বছরের দুঃখ। দেন দেন দেন, জি জি দেন 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 দেন।
ওরা কিছু এই যখন আসবে অফ করে সুন্দর আর সুন্দর গাছপালা আসমান সুন্দর জমিন আর সুন্দর গাছ তাহারি সে অধিক সুন্দর বিশ্ব নবী আমার কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা বলতেছিলাম আল্লাহর হাবিবের সাথে দেখা হয়ে গেল, খেলাছে কিনা, সালাম কালাম হয়ে গেল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কি আপনারা? বলেন আমি একজন হতভাগা পিতা, আমার সাথে আমার ভাই। ওগো আল্লাহ রাসূল, আমি এমন একজন পিতা, আমি দীর্ঘদিন হয় আমি আমার সন্তান হারা হয়ে আমি তিলে 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 আমার কলিজাটা টেরা টেরা হয়ে গেছে। আর আমার স্ত্রী খাওয়া নাই ঘুম নাই, রাত দিন কান্না করে। আল্লাহর হাবিব বলেন কেন? বলেন আমার সন্তান হারানোর ব্যথা। ওগো আল্লাহর রাসূল, আমি জানতে পারলাম যায়েদ নামের একটা বাচ্চা নাকি আপনার দরবারে আছে। আল্লাহ রাসূল বলে হ্যাঁ, সুবহানাল্লাহ বলে যায়েদ নামের একটা বাচ্চা আমার দরবারে আছে, আমি তাকে উকাজ বাজার থেকে ক্রয় করে আনছি। কারণ ওই যুগে ডাকাতেরা জায়গায় জায়গায় বিক্রি করত। আগের যুগে জাহেলিয়াতের এমন একটা ছিল যে বাজারে বাজারে মানুষ শিশু বাচ্চা বিক্রি হইত, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ওরা চুরি করে নিয়ে যেত। ভাই এই বাচ্চাটার এত কান্না ছিল, আমি তাকে চোখের পানি আমি আল্লাহ রাসূল তো উনি এমন একজন মানুষ ছিলেন, ওনার দুঃখ বুঝতে দেরি হইত না। সুবহানাল্লাহ বললেন না? কারণ আল্লাহ রাসূলের হাত তুলতে দেরি হইতো, আল্লাহ রাসূলের চোখের পানি আসতে দেরি হইতো না। এত দিল নরম আমার রাসূল ছিলেন। কারণ কেন না, আমার রাসূলের মা ছিল না, বাবা ছিল না। এই যে ওই দিন আমার সমাজের হেফজ নুরানি মাদ্রাসা জোহর নামাজ পড়ব, ওখানে মুহতামিম সাহেবের সাথে কথা বলবো, মাদ্রাসা পরামর্শ করব। পিচ্ছি একটা বাচ্চা, পিচ্ছি গোসল করে এই এই পায়জামা পরে গোসল করতেছে। এখন ওই পায়জামা পাল্টাইতে হবে না, গামছা পেঁচাইয়া ওইটা খুলে নতুন পায়জামা ওর পরতেছে, ভিজা গেছে। বাচ্চা মানুষ তো, একেবারে বাচ্চা মানুষ। আমি বললাম আরে, আমি তাকাই তাকাই দেখি এই বাচ্চা মানুষ ই থাকবে মায়ের আদরে বাবার আদরে, ঠিক কিনা বেঠিক? যার মা নাই, যার বাবা নাই, ওই বাচ্চাটা যে কত বর্ষ হয়। তা আমি জিজ্ঞাসা করছি, যখন কাপড় পরছে, পরার পরে জিজ্ঞাসা করছি, সোনামনে তুমি কি পরো? যা বুঝে তাই উত্তর দিছে। আমি বলছি তুমি কি পরো? আমি আলিফ পড়ি। কি বলছে? মানে বুঝে যা তাই তো, কথাটা তো সুন্দর বলছে, ঠিক কিনা বেটি? বলছে আমি আলিফ পড়ি। আমার ভাইরা, আমার বাবারা, আহারে এমনও কিছু বাচ্চা দুনিয়ার জমিনে আছে যাদের মা নাই, বাবা নাই। এই কোরআনুল কারিমের মধ্যে বাজান সময়ের অভাব, বলা সম্ভব হইল না, ইঙ্গিত শুধু ইশারা দিয়ে যাই। এই পবিত্র কোরআনুল কারিমের 33 জায়গায় আমার আল্লাহ এতিম মিসকিনের ওয়াজ করছে। কয় জায়গায়? উলামা ইকরাম যারা আছেন তারা জানেন, ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যারা অধ্যয়ন করেন, এই কোরআন গবেষণা করেন, তারা দেখবেন কোরআন শরীফের 33 জায়গায় আমার আল্লাহ এতিম মিসকিনের ওয়াজ করছে। আমার রাসূল হাদিসের মধ্যে বলছেন, এই ভাই এই নরসরাই বন্ধ করা যায় না?
কালেকশন তো ইনশাআল্লাহ করা যাবে, সমস্যা না। যারা টাকা নিয়ে আসছেন দিবে, একটু সময় দেন আমাকে। তো আল্লাহ রাসূল বলছেন যে কোন ইতিম মিসকিনের মাথায় তুমি হাত বুলে যদি আদর করো, ওই হাতের নিচে যে পরিমাণ পশম পড়বে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলে দেবে। তো ভাই, আল্লাহ রাসূল এমন নরম মানুষ ছিলেন, উনি বললেন আমি যায়েদ নামের একটা বাচ্চাকে আমি উখাস বাজার থেকে ক্রয় করে নিয়েছি, আমার সাথে আসেন, আমি যায়েদকে ডাকবো, আমি বলবো দেখো তো যায়েদ ওনারা কে, যদি আপনাদেরকে চিনতে পারে বুঝতে পারে আমি তাকে খুশি মনে আজাদ করে দেব, আমি তারে দিয়ে দেব। কিন্তু আবার একটা কথা মনে রাখবেন, আমি আল্লাহ রাসূল, আমি যারে ভালোবাসি, আমি যারে বুকে স্থান দিয়েছি, আমি যারে মায়া করি, আমার মায়ায় যদি কেউ আমার মায়া ছেড়ে যেতে না চায়, আমি রাসূল তার জোর করে বিদায় দিতে পারি না। আহারে কেমন দয়ার সাগর ছিলেন, রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন নবী গো, একাধিক কোন কমের জন্য নয়, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহর হাবিব ওনাদেরকে দরবারে নিয়ে গেলেন, ডাকলেন বাবা যায়েদ, বাবা যায়েদ, দৌড়ে আসছে, আল্লাহ রাসূলের সামনে হাজির হয়েছে। আল্লাহ রাসূল বলেন যায়েদ দেখো তো ওনাদেরকে চিনো নাকি? এবার যায়েদ রাদিয়াল্লাহু আনহু বাচ্চা মানুষ, আব্বার দিকে তার যখন নজর পড়ে গেছে অমনি আর চোখের পানি রাখতে পারে নাই, চাচা বাবার চেহারা দেখে টল টল করে পানি ছেড়ে দিয়েছে। আমার নবী বলছে যায়েদ ওনাদের চিনো? বাবাই তো হাত বাড়ায় দিয়ে ফেলেছে, আয় যায়েদ বুকে আয়। আল্লাহ রাসূল বলছে যায়েদ চিনো? বলে হ্যাঁ, উনি আমার আব্বা, উনি আমার কাকা। রাসূল বলছে যায়েদ রে, এইভাবে এত সুন্দর বাবা চাচা, মা নাকি তোমাকে হারাইয়া মা কাঁদতে কাঁদতে মা কনকালের মতন হয়ে গেছে, এরপরে তো তুমি একবার মা বাবার কথা এইভাবে আমার কাছে বলো না। আমার রাসূলের দিকে তাকায় যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের সুন্দর চেহারার দিকে তাকায় বলে ওগো নবী, আপনার আদর ভালোবাসা পাই আমি দুনিয়ার সব মায়া ভুলে গেছি। আপনার দিলে আপনার অন্তরে যে এত মায়া গো নবী, আপনার মায়া ভালোবাসা পাই আমি সব ভুলে গেছি। রাসূল বললেন যায়েদ যাও, বাবাই আসছে, কাকাই আসছে, যাও মায়ের কলিজা শীতল করো, জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা এতদিন পরে সন্তান ফিরে পাওয়া, এইটা যে কত শান্তি, কথা ঠিক কিনা বেঠিক। এই জন্য বাজান আমি বলতেছিলাম, শুকর বলতেছিলেন আহারে সে দুগ্ধের বাচ্চা জঙ্গলের এইকে খুব চালু করে শেষ দিছে, দুগ্ধের বাচ্চা জঙ্গলে রেখে খানা পানাহার করার গেছে, মাই তো জানে সন্তানের কি দরদ, শিকারি পিছ লেগে গেছে। এখন যেদিকে শুকর জঙ্গলের থেকে যেদিকে দৌড়ায় দেখে মানু, কিন্তু মানুষ মিলে দেখে মানু মানু মানু, একটা হইলো মানু আর একটা হইলো মানুষ। মানু কাকে বলে, উস কাকে বলে, এই তো বিস্তারিত বলা সম্ভব হবে না। তো শুকর দৌড়াচ্ছে দেখে একদল মানু, অনেকগুলো আরো বিপদ, ওরা আরো ভালো করে দৌড়বে। আবার অন্যদিকে দৌড়ায়, ওদিকে দেখে মানুষ, অন্যদিকে দৌড়ায় দেখে ওদিকে মানুষ, কিন্তু মানুষ পায় না। একজন সোনার মানুষ যদি পাইতাম মনের দুঃখ আমি খুইলা খুইলা বলতাম। এই জন্য কবি বলছে দুঃখের মতো দুঃখের যদি পাইতাম মনের দুঃখ খুইলা খুইলা বলিতাম। পাহাড়ে জঙ্গলে গুইরা গুইরা যদি নবীর দেখা পাইতাম
বুকের সাথে বুক মিলাইয়া নবীর সাথে মনের কথা বলিতাম। আল্লাহু আকবার বলেন। শুকর দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে একদিকে দেখে একজন সোনার মানুষ আসতেছে, সুবহানাল্লাহ বলেন। চতুর্দিকে কি দেখলো? মানুষ। কিন্তু অন্যদিকে দেখলেন একজন মানুষ আসতেছে, উনি হলেন মানুষ, উনি আল্লাহর ওলি, উনার জাহের বাতেন সব খোলা, উনি হলেন ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। বাজান দৌড়াই গেছে শুকর আল্লাহর ওলির কাছে, সালাম দিয়ে বলছেন, হুজুর আমার বাঁচান, এই শিকারি হাত থেকে বাঁচান, শিকারি তো পিছন লেগে গেছে। ইমাম আজম ইমাম নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওরে শিকারি থামো থামো। শিকারি বলে, হুজুর আপনি কি করলেন? আপনার কাজ হলো রাস্তা দিয়ে যাওয়া, আমার কাজ হলো শিকার করা, আপনি কেন আমার বাধা দিলেন? আপনি কেন বাধা দিলেন? ইমাম আজম আল্লাহর ওলি বলতেছেন, ওরে ওরে শিকারি একটু থামো, শুকর জানি কি বলতেছে আমার কাছে, একটু বলার সুযোগ দাও। শিকারি থেমে গেলেন। এভাবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, ওরে শুকর কি তুমি বলবা, একটু তুমি তাড়াতাড়ি বলো। বলো, হুজুর আমার জীবন যাবে, আমাকে হত্যা করবে, শিকার করবে, আমার নিজের জীবনের কোনো চিন্তা আমি করি না, কিন্তু গত কয়েকদিন আগে আমার গর্ভ হইতে কয়েকটা বাচ্চা ডেলিভারি হয়েছে, আমি যদি মা মারা যায়, জঙ্গলে আমার দুগ্ধের বাচ্চাগুলো দুগ্ধের অনাহারে মা মা কইয়া মারা যাবে। মনের দুঃখ কারে বলবো, মানুষ নাই নাই। তাই আল্লাহর ওলি সোনার মানুষ আপনাকে পেয়েছি, আমার মনের দুঃখের কথাটা বর্ণনা করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইমামে আজম যখন চোখের পানি ছেড়ে দিলেন শুকরের দুঃখের কথা শুনে, কিন্তু শিকারি তো টের পাইয়া ফেলেছে। শিকারি বলো, হুজুর লম্বা কথা ছোট্ট করলাম। শিকারি বলতেছে, হুজুর আপনি শুকরের কথা শুনে আপনি চোখের পানি ছেড়ে দিলেন, আপনি কিন্তু আমার দুঃখের খবর জানেন না। ইমামে আজম বলে, তোমার দুঃখের কথাটা আমাকে বল, আমি শুনবো। এইবার বলে, আমার দুঃখটা হলো আজকে কয়েকদিন যাবত 3 দিন পার হয়ে গেছে, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা বিবি সহ না খাইয়া রাত দিন কাটাইতেছে। আমি অধিক রাত্রিতে বাড়িতে যাই, আবার সকালে উঠে এসি, কাজের সন্ধান কোথাও পাই না, একটা শিকারও পাই না। এইভাবে আমার বাচ্চার মাকে পিরাপিরি কইরা ধরে, কামড়া কামড়ি কইরা ধরে, ক্ষুধার যন্ত্রণা। আজকে যখন সকালে বের হয়েছি, সকাল বের হয়েছি, আমার স্ত্রী কেমনে জানি টের পায় আমার সামনে দাঁড়াইছে, না 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 না, আজকে তুমি কোথাও যাবে না। সন্তানকে যদি খানা না দিতে পারে, এরকমের মা দুনিয়াতে থাকার কোনো দরকার নাই। তুমি তো বাড়ি থাকো না, সন্তানগুলো আমাকে পিরাপিরি করে ধরে, খানা দাও মা, খানা দাও, খানা দাও, খানা দাও, কাপড় গুলো কামড়া কামড়ি করে ধরে। আজকে যদি বাচ্চারা একটু বড় চৈতন্য হয়, ওরা খানা চাবে, আমার মনে হয় ওদের মুখে যদি আজকে খানা না দিতে পারে, বাচ্চাগুলো না খাইয়া মারা যাবে। তুমি তো দূরে দূরে থাকো, তুমি তো বাচ্চাদের দরদ বুঝো না, তুমি তো বাচ্চাদের কান্না তুমি কখনোই দেখো না। না আজকে আমি তোমার কোথাও যেতে দিব না। আমি আমার স্ত্রীকে বুঝাইয়া, আমি মায়া দিয়ে বুঝাই বললাম, বেবেরে আমি জানি তুমি আমার বাচ্চাগুলো নিয়ে খুব কষ্ট করতেছো, খানার জন্য তারা ফিরাফিরি করে, একটু সুযোগ আমার দাও, আজকের একটা দিন আমার সময় দাও, আমি অনেক দূরে যাব, আমি কিছু কাজের সন্ধান করব, আমি একটা শিকার করার জন্য আমি অনেক চেষ্টা করব, গহীন জঙ্গল আমি যাব। এইভাবে মারছি, শিকার পাইয়া গেছি, কিন্তু আমি পিছ লাগছি, শিকার করব, কিন্তু আপনার বাধার সম্মুখীন হয়ে গেলাম। হুজুর এবার বলুন, আমার বিবি বাল বাচ্চা না খাওয়া, শুকরকে শিকার করব, বাজার বিক্রি করব, তারপরে কিছু গম আটা জব বিবি বাল বাচ্চার জন্য নিয়ে যাব। এই কথা যখন বললেন, ইমামে আজম কঠিন সমস্যায় পড়লেন। ঠিক কিনা ঠিক? আপনারা বলেন, কোন দিকে কঠিন কম? শুকরের কথা কঠিন কম, শিকারের কথাও কঠিন কম, দুনো পক্ষে থেকে। কিন্তু ইমামে আজম উনি তো ছিলেন একজন ইমাম, ন্যায় বিচারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা কথা বুখারীর মধ্যে আছে, ইমামুল আদিল, ন্যায় বিচারক। কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আরশের নিচে স্থান পেয়ে যাবে। তো উনি যে কোনো আল্লাহওয়ালা মানুষই, নবী পয়গম্বর, আউলিয়া উলিয়া, সাহাবাজ রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা যে কোনো সমস্যায় পড়লেই আল্লাহর কাছে সাহায্য চাইতো। কার কাছে?
আল্লাহ আমি সমস্যার সম্মুখীন, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। এই জন্য আল্লাহ কালামের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসমাহুল্লাহ। চিত্রটা এইভাবে তিরমিজি শরীফের হাদিসের টিকার মধ্যে ধরে তুলছেন। সাথে সাথে শুকর পদরে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। ইমাম আজম বলে শুকর কি তোমার গবেষণায় চিন্তায় কি ধরা পড়লো? কাল কিয়ামতের ময়দানে বেনামাজির কাতারে দাঁড়াবে না কি করবে? স্বার্থে তুমি রাজি আছো? রাজি থাকলেও থাকতে পারো, নাও থাকতে পারো। শুকর পদরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর চিরদিনের জন্য দুনিয়ায় কেউ আসে নাই, আমিও আসি নাই, আমার বাচ্চারাও আসে, একদিন যেতে হবে পরপারে, কিন্তু 2 দিনের দুনিয়ার জন্য আমি আখিরাত হারাবো না। আমার বাচ্চারা দুঃখের অনাহারে মামা বলে মারা যাবে, যাক আমার জীবনটাও বের হয়ে যাবে, স্বীকার করবে, আমাকে হত্যা করবে, কোনো দুঃখ নাই, কিন্তু কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি বেনামাজি কাতারে দাঁড়াইতে রাজি নাই। আরে কথাটা বলার সঙ্গে সঙ্গে ইমাম আজম বলেন ও শিকারী, বুঝতে পারছো, এবার তুমি নিয়ে যাও, স্বীকার করো, আমার আর কোনো দুঃখ নাই। বাচ্চার মায়া, নিজের মায়া ছেড়ে দিল, তবু পরকালে বেনামাজির কাতারে দাঁড়াইতে রাজি সে হইল না। কথাটা বুঝতে পারে শিকারী, একজন শিকারী এমন ভাবে কথাটা বুঝলো, হ্যাঁ একটা শুকর হইয়া পরকালের কথা ভাবলো, আখিরাতের কথা ভাবলো। আমি মানুষ কোলে জন্ম নিয়ে একবার আমি আখিরাতের কথা ভাবলাম না। কথা ঠিক কিনা ঠিক বলেন? যখন গভীর ভাবে বুঝতে পারলেন শিকারী, বলেন আল্লাহর ওলি শুকরকে আপনি মুক্ত দিয়ে দেন, সে বাচ্চাদেরকে দুধ পান করাক, আর আমাকে আপনি কলেমা পড়া মুসলমান বানাইয়া দেন। রেজেকের মালিক কে? আরো জোরে বলেন রেজেকের মালিক কে? এবার তার বিশ্বাস এসে গেছে, আমি যদি মুসলমান হই, আমি যদি নামাজি হই, আমি যদি দিনদার হই, আমার রেজেকের ফয়সালা করে দিবেন আল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, ও ভাইরা, আজকে আপনারা এই মসজিদ আপনাদের বাজান গো, মসজিদটা ছোট হইলেও ভালো লাগছে, কিন্তু কোন বাড়িতে এমন আছে রে বাজান, অনেক বাড়ি আছে বাড়ির টয়লেট পায়খানাটাও সুন্দর টাইলস করা। কথা ঠিক কিনা ঠিক বলে? কত সুন্দর জিন্নুরাই জামিউল কোরআন ওসমান আফফান রাদিয়াল্লাহু জামানায় বাজান এক লোক পাথর আনছে, বালি আনছে, সুন্দর ঘর বাড়ি করবেন, পাকা করবেন। স্বপ্নে তারে জানানো হলো, কে জানো বললো, তুমি আল্লাহর ঘর বড় না করে, আল্লাহর ঘর সুন্দর না করে নিজের বাড়ি বড় করবা, সুন্দর করবা, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট না। স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভাঙার পরে তিনি যখন হুজুরকে বললেন, হুজুর আমার এই স্বপ্নটা আমি দেখলাম, আমার এই স্বপ্নের মাধ্যমে আমি চিন্তা করেছি, আমার যতগুলো পাথর আনছি, আমি বালি আনছি, আমার নিজের ঘর বাড়ি পাকা না কইরা আমি আল্লাহর ঘরের জন্য বালি পাথর গুলো দান করে দিলাম। এজন্য বুখারীর বর্ণনায় আছে, একজন মহিলা আল্লাহর রাসূলের কাছে বলেন, ওগো রাসূল আমি মসজিদে একটা মিম্বার বানাই দিতে চাই। আল্লাহর রাসূল বলেন, মা গো, মসজিদ তুমি যদি মিম্বার বানাই দিতে চাও, আর দেরি করো না, তাড়াতাড়ি তুমি দান করে দাও। এই জন্য আল্লাহর রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলছে, দুনিয়াতে যারা মসজিদ নির্মাণ করবে, আখিরাতে আমার আল্লাহ তার জন্য ভালো খানা তৈরি করে দিবে। এই ঘরের সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন। বুখারীর বর্ণনায় আছে 7 প্রকারের ব্যক্তি আমার আল্লাহর আরশের নিচে স্থান পাবে। সময়ের অভাবে কথা বলতে পারলাম না। তার মধ্যে রাসূল বলছে 7 জনের মধ্যে সেই যার দিল, যার অন্তর মসজিদের সঙ্গে জোড়ানো থাকে। ভাই আপনি এই ঘরের সঙ্গে সম্পর্ক রাখতে থাকেন, এখানে নামাজ আদায় করতে পারেন। ঘরটা যদি ছোট্ট মসজিদ, কিন্তু এই ঘরে আপনি যাবেন, আল্লাহ আপনাকে বড় ঘর কাবায় আল্লাহ আপনাকে পৌঁছাই দিবে। এই ঘর আপনি সম্পর্ক করেন, কারণ এই ঘরের সঙ্গে হলো কাবা ঘরের সঙ্গে সম্পর্ক। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ইমাম মুসল্লিয়ারা ধ্বংস হবে না, বাঁচতে বাঁচতে এই ঘর কাবা ঘরের সঙ্গে জোড়া লেগে যাবে। আল্লাহ যখন পরভারে জিজ্ঞেস, ও মসজিদ মাদ্রাসা ধ্বংস হয় না কেন? মসজিদ বলবে, ও রব্বি কারীম, আমি মসজিদকে যারা আবাদ করছে, সজদা করছে, এদেরকে জান্নাতে না দেওয়ার আগ পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। এই জন্য ভাইরা, এই মসজিদে আপনারা আলহামদুলিল্লাহ এইরকম একটা সুন্দর পরিবেশ, আপনাদের এখানে
হ্যাঁ, যদিও আশেপাশে প্রায় জঙ্গল, হ্যাঁ এটা বন এলাকা, তারপরে আলহামদুলিল্লাহ এখানকার যে পরিবেশটা আমি মোটামুটি এসে দেখলাম, ভালোই লাগলো। কারণ আমরা যদিও এই যে গত রাত্রে এক মসজিদের সভা করছি, গত রাত্রে মসজিদের সভা করছি, তো বিভিন্ন এলাকায় বিভিন্ন মসজিদের সভা করতেছে, অনেক বড় মসজিদ, অনেক পাকা মসজিদ, এখানে বড় বড় মসজিদ, কিন্তু বাজান বড় মসজিদ হলেই হবে না, সুন্দর একটা মন হতে